নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির মাসিক রাশিফল জুলাই 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। বন্ধুরা, মেষ রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রশ্ন যে আমরা পড়াশুনো এই মাসটা কেমন যাবে। যারা বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে যোগাযোগ করছে, বা বিবাহিত জীবনে কোনো সমস্যা আছে, তাদের প্রশ্ন থাকছে যে আমার এই মাসটা বিয়ের জন্য কেমন। আপনি কোনো ভালো কিছু করতে যাচ্ছেন বা বারবার কাজ করতে গিয়ে কোথাও বাধা আসছে, বা আপনি কোনো প্ল্যানিং করছেন ঠিকঠাক সাকসেস হচ্ছে না, তো এই মাসটার জন্য আপনার ভাগ্য কিভাবে আপনাকে সাপোর্টে দেবে। বা যারা কেরিয়ার নিয়ে চিন্তায় আছেন, যারা চাকরির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, বা চাকরি ক্ষেত্রে রয়েও আপনার মনে হচ্ছে চাকরিটা চেঞ্জ করি, কিছু পরিবর্তন করি, যে আমার এই মাসটা কোনো ভালো খবর আসতে চলেছে, আমার স্যালারি বাড়ছে, বা আমি কোনো চেঞ্জ করতে চাইছি, সেটা ঠিকঠাক হবে, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। বন্ধুরা, তাই যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর দেখবেন আপনারা অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনার অনেক উপকারে আসছে। আর যদি দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জুলাই শুরু হবে 2024-এর, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই থাকছে মঙ্গল, দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি, তৃতীয় থাকছে রবির সঙ্গে শুক্র, চতুর্থ বুধ, রাশির ষষ্ঠভাবে থাকছে কেতু, এবং রাশির দ্বাদশে থাকছে রাহু, এবং একাদশভাবে থাকছে শনিদেব। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য এই মাসে কি বলছে, স্বাস্থ্য কেমন যাবে, কোনো সমস্যা আসতে চলেছে কিনা। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন মঙ্গল, যে কিনা আপনার রাশিতেই থাকছে 13ই জুলাই পর্যন্ত। 13ই জুলাই পর সে কিন্তু দ্বিতীয় ভাবে গোচর করে যাবে। দ্বিতীয় ভাব রাশি সাপেক্ষে শুভ, তো সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এবং আগে আপনার কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটাও অনেক সময় রিকভারি হবে এই সময়। আর শনির দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমে থাকছে। পঞ্চম মানেই হচ্ছে উদর, অর্থাৎ পেট সম্বন্ধিত, স্টমাক রিলেটেড, গ্যাস্ট্রের সমস্যা, এটা কিন্তু হালকা দেখা যেতে পারে। যাদের এই সমস্যা আগে থেকে ছিল তারা সাবধান, খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর, না হলে কিন্তু পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এরপরে যে বিষয় আসবো বিদ্যার্থীরার জন্য, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, যারা হাই এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, বা প্রাথমিক স্টেজে রয়েছেন, সবার জন্যই। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করে আছে। থার্ড হাউস হচ্ছে কিন্তু রাশি সাপেক্ষে আমরা সবসময় শুভ ধরি না। তারপরে রবির অবস্থান তৃতীয় ভাবে কিন্তু অতটা ভালো ফল দেবে না। তৃতীয় ভাব হচ্ছে দৌড়ঝাঁপ, আপনাকে পড়াশোনায় অনেক পরিশ্রম করতে হবে। এই মাসে যদি আপনার এক্সাম থাকে, কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো প্রস্তুতি পরীক্ষা রয়েছে, তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে এই সময়। আপনার সহজে ঠিক মাইন্ডে আসবে না, যে জিনিসটা আপনি মুখস্থ করতে চাইছেন, মনে রাখতে চাচ্ছেন, যেন ঠিক বেরিয়ে যাবে। তো আপনাকে বেশি করে পরিশ্রম দিতে হবে। এরপরে আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। একইভাবে পঞ্চমপতি রবি সে তৃতীয় ভাবে আছে, কারণ পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে। তো তার অধিপতি গ্রহ রবি সে যখন আপনার রাশির তৃতীয় ভাবে থাকছে, তার মানে সেখানেও কিন্তু কিছুটা বাধা। এছাড়া শনির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে থাকছে, এবং 13ই জুলাই পর মঙ্গলের দৃষ্টিও আপনার পঞ্চম ভাবের উপরে পড়বে। সুতরাং মঙ্গল শনির এই দৃষ্টি কিন্তু শুভ নয়, একই সঙ্গে দুটো। যদিও রাশির অধিপতি গ্রহের দৃষ্টি হিসেবে আপনার যার সঙ্গে লাভ রিলেশন রয়েছে তার মধ্যে কিছুটা অ্যাটিটিউড, আপনাকে একটু ইগনোর করার টেন্ডেন্সি, এবং নিজেকে বড় ভাবা, এবং তাকে তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে, তবেই সে কিন্তু খুশি হবে। আপনি যদি সত্য জিনিসটাকে তার সামনে উন্মোচন করেন, সে যদি ভুল করে, তাহলে সে কিন্তু সেটাকে সহজে মেনে নেবে না।
দোষ আপনার উপরেই দিতে চেষ্টা করবে, কারণ তার মধ্যে ইগো, অ্যাটিটিউড এগুলো একদম ভরে থাকবে। কারণ এই মাসে গ্রহের স্থিতি সেটাই বলছে। তো আপনার সঙ্গে যা রিলেশন হয়েছে, আপনাকে হয়তো নিজেকে কন্ট্রোল করতে হতে পারে, বা সামনের ব্যক্তিকে ঠিকঠাকভাবে আপনাকে বোঝাতে হবে, আপনাকে মাথা গরম করলে, কারণ আপনার রাশিতে মঙ্গল স্বয়ং নিজে বসে থাকবে 13 জুলাই পর্যন্ত। সেক্ষেত্রে আপনার মধ্যেও কিন্তু সেই জিনিসটা জেদ থাকবে। তো আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ গ্রহের স্থিতি অনুযায়ী আপনার লাভ রিলেশন এই মাসটা কিন্তু শুভ নয়। এরপরে আসবো আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা তৃতীয় ভাবে অবস্থান করে থাকছে। তৃতীয় ভাবে কিন্তু শুক্র ভালো ফল দেয়, যদিও 7ই জুলাই পর্যন্ত তৃতীয় ভাবে থাকবে, তারপরে চতুর্থ ভাবে কেন্দ্রে গোচর করে যাবে। সেক্ষেত্রে আমি বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। দুজনের মধ্যে ফিলিংস যেমন থাকবে, আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন, সেটা সাকসেস হতে পারে, বা আপনারা সামনে কোনো ডিসিশন আপনি নিতে পারেন, যেটা অনেক দিন ধরে ভাবছেন সেটাও করতে পারেন। আপনাদের সমস্যা থাকলে আগে সেটাও মেটার সম্ভাবনা রয়েছে। যারা বিয়ে করতে চাইছেন, অনেক দিন ধরে যোগাযোগ করছেন, অবিবাহিত রয়েছেন, সেই সব মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগটাও রয়েছে, তবে 7ই জুলাইয়ের পর বেটার, ভালো ফল দেবে। এরপরে আসবো ভাগ্য নিয়ে। ভাগ্যপতি কে? ভাগ্যপতি হচ্ছে আপনার বৃহস্পতি, যে নবম ভাব থেকে আমরা ভাগ্য বিচার করি। তার অধিপতি গ্রহ বৃহস্পতি, যে কিনা আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে আছে। দ্বিতীয় ভাব শুভ, যদিও শত্রু ক্ষেত্র শুক্রের ঘর, তবু বলবো দ্বিতীয় ঘরে যখন ভাগ্যপতি থাকছে, ভাগ্য অবশ্যই ভালো থাকবে। এই মাসে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না বৃহস্পতি। সেক্ষেত্রে আপনারা যদি কোনো নতুন কোনো ডিসিশন নিতে চান, কোনো শুভ কাজ করতে চান, কোনো ব্যবসা শুরু করতে চান, কোনো বাইরে যেতে চাইছেন ট্যুর ট্রাভেলে, বা আপনি কোনো লগ্নি করতে চাইছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রে শনিও ভালো পজিশনে, যদিও বকরি আছে, একটু দেখে শুনে আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ব্যাপারে আমি সাজেশান দেবো। তবুও আমি বলবো যে এই সময়টা কিন্তু আপনার জন্য ভাগ্যের সাপোর্ট ভালো থাকবে। আপনি শুভ কাজ, মাঙ্গলিক কাজ বাড়িতে করতে পারেন, আপনার এক্ষেত্রে ভালো ফল দেবে। ভাগ্য যখন আপনার সাথে থাকবে, ভাগ্য আপনার সাপোর্ট থাকবে, যে কাজ আপনার সহজে হবে, ভাগ্য যখন ডিস্টার্ব থাকবে সেক্ষেত্রে কিন্তু সহজে হবে না। বারবার আপনি পরিশ্রম করার সত্ত্বেও সে কাজটা কিন্তু ঠিক টাইমে বা হবেই না, এরকমও হয় আপনার ক্ষেত্রে। তো সেই জায়গায় আপনার এই সময়টা খুব ভালো। এরপর আসবো কেরিয়ার নিয়ে। দশম থেকে কর্ম বিচার করা হয়। দশমপতি শনি, সে কিন্তু একাদশভাবে থাকলেও বক্রি, অর্থাৎ দশমেরই ফল দেবে। তাহলে কেরিয়ার নিয়ে এই মাস কিন্তু যথেষ্ট পজিটিভ। হ্যাঁ, যদিও একটু ঢিলে হবে, আপনার কাজ করতে একটু কুড়েমি বা লেজিনেস ফিল হতে পারে। আপনি একটা কাজ দেখবেন বারবার চেষ্টা করে তারপর হচ্ছে, এরকম একটু দেরি হতে পারে, কিন্তু কাজটা হবে। এবং আপনার কেরিয়ার নিয়ে একটা ডেভেলপও দেখাচ্ছে, ভালো রকম প্রমোশন থাকলে সে মাসে, এই মাসে সেটাও হতে পারে, বা আপনি কোনো কর্ম চেঞ্জ করতে চাইছেন, বাইরে যেতে চাইছেন কর্মসূত্রে, সেক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ। অর্থাৎ আপনার কোনো এমএনসি কোম্পানি, বিদেশে যে কোনো কর্ম করা, বা যারা অলরেডি বাইরে যে কাজ করছেন তারাও অনেকে ভিডিও দেখেন, কমেন্টস করেন, তো তাদের জন্য বলবো আপনাদের কিন্তু এই সময়টা অনেক বেটার। শনি ভালো পজিশনে আছে, তো আপনাদের ভালো কাজ হতে পারে। এরপর আসবো বিজনেস। ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বলেছি সপ্তমপতি শুক্র, সে তৃতীয় ভাবে শুভ, এবং একটু আপনার চাপ বাড়তে পারে 7ই জুলাই পর্যন্ত, একটু টেনশন বাড়তে পারে, একটু আপনাকে কাজে বেশি এফেক্ট দিতে হতে পারে, কিন্তু 7ই জুলাইয়ের পর আরও ভালো, অর্থাৎ কেরিয়ার আর যেমন ভালো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্যবসাদার যারা বিজনেস করছেন, মেষ রাশির জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু ভালো খবর রয়েছে। এই মাসটা আপনাদের জন্য বেটার। আপনারা ডিসিশন নিন, এগোন, আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের স্থিতি আমার কিন্তু কারো জানা নেই। আপনার কি রয়েছে, এক এক ব্যক্তি মেষ রাশি হতে পারে এক, তার কারো বৃহস্পতি ভালো, কারো বৃহস্পতি খারাপ, কারো শুক্র ভালো, কারো শুক্র খারাপ, তো তার অনুযায়ী ফলের কিছুটা তারতম্য হতে পারে। তো বন্ধুরা, যদি দেখা যায় গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী মেষ রাশি এই ফল পেতে চলেছে। আর যদি আপনারা আপনার নিয়ে, আপনার পার্টিকুলার আপনার জন্যই কোনো প্রশ্ন রাখেন, বা আপনি জানতে চান ডিটেলসে কোনো বিষয় নিয়ে, কারণ কম সময়ের মধ্যে পুরো বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে পারি না প্রত্যেকটা বিষয় ডিপলি গিয়ে, তো সেখানে আপনি ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের সদুত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।